একদিন এক গ্রামে পটল খান নামের একটি ছোট্ট ছেলে থাকত। সেই তার বাবা মায়ের খুব আদরের ছিল, তবে একটু দুষ্টু স্বভাবের। তার সবসময় খেলাধুলা আর দুষ্টুমিতেই মন। স্কুলে তার সবচেয়ে ভালো বন্ধু ছিল রিমি, এক দুষ্টু কিন্তু বুদ্ধিমতী মেয়ে। রিমি সবসময় পটলকে বলতো, পটল, শুধু খেলা নয়, সৎ আর ভালো হতে শেখো, তাহলেই সবাই তোমায় ভালোবাসবে। তুমি খুব দুষ্টুমি করো। একদিন স্কুল থেকে ফেরার পথে পটল রাস্তায় একটি চকচকে 500 টাকার নোট দেখতে পেল। আশেপাশে কেউ ছিল না। সে চারদিক তাকিয়ে চুপ করে টাকাটা তুলে নিল। তখনই পাশে থেকে রিমি বলে উঠল, এটা কি পটল খান, তোমার হাতে ওটা কি? টাকা রিমি, চল আইসক্রিম খাই। রিমি একটু চিন্তিত হয়ে বলল, কিন্তু এই টাকা কারো পড়ে যেতে পারে। শুনেছি মাস্টার মশাইয়ের টাকা হারিয়ে গেছে, ওনার হতে পারে। খুঁজে পেয়ে নিজের করে নিলে সেটাকে চুরি বলে না। তারপরও টাকা ফেরত দেওয়া উচিত। চলো দাদুর সাথে মাস্টার মশাইয়ের বাড়ি যাই, যদি এটা তার হয় তবে ফেরত দিই। পটল খানের মুখটা গম্ভীর হয়ে গেল। সে একটু থেমে বলল, তাহলে কি করব? রিমি বলল, চলো দাদুর সাথে মাস্টার মশাইয়ের বাড়ি যাই, যদি এটা তার হয় তবে ফেরত দেই। দুজনেই দাদুর সাথে মাস্টার মশাইয়ের বাড়ি গেল। মাস্টার মশাই টাকা দেখে খুব খুশি হয়ে বললেন, এটা তো সত্যিই আমার টাকা। আমি খুব খুশি হলাম পটল, তোমাদের এই ব্যবহারে আমি খুব খুশি হলাম। তিনি পটলকে বললেন, তুমি ভাগ্যবান যে তোমার পাশে রিমির মতো একটা সৎ বন্ধু আছে। পটল মুচকি হেসে রিমির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, ও আমার বেস্ট ফ্রেন্ড। আমরা একসাথে খেলাধুলা করি, পড়া করি। সেদিন থেকেই পটল বদলে যেতে লাগলো। রিমির সাথে মিলে সে পড়াশোনায় মন দিল, দুষ্টুমি কমিয়ে ভালো কাজ করতে লাগলো। বছর কয়েক পর সে পটল খান থেকে তার নাম হলো খান সাহেব। বড় হয়ে গ্রামের স্কুলের প্রধান শিক্ষক হলো, আর রিমি হলো একজন সমাজসেবী। তারা দুইজন মিলে গ্রামের শিশুদের জন্য একটি শিক্ষা কেন্দ্র খুলে দিল। বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর এমনই অনেক গল্প শোনার জন্য তোমাদের টুনঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। এই চ্যানেলে প্রতিনিয়ত ছোট বড় গল্প নিয়ে আসি তোমাদের জন্য।